আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ফার্স্ট পেপারের আজকের এপিসোডে। ডিয়ার লার্নার্স, আজ আমি আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারে ইউনিট 1 এর লেসন 1 নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আমি এই লেসন 1 কে দুটি ভাগে ভাগ করেছি। আজ আলোচনা করব লেসন 1 এর পার্ট 1 নিয়ে। কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে ঢুকে যাই। People or institution making history. ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহ। Lesson 1. Nelson Mandela from apartheid fighter to president. বর্ণবাদ যুদ্ধ থেকে রাষ্ট্রপতি। 15 December 2013. Johannesburg Reuters. এখানে বলা হচ্ছে যে এটা 2013 সালের ডিসেম্বর 15 তারিখে রয়টার্স পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এই রয়টার্স হচ্ছে লন্ডন ভিত্তিক একটি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি, যেটা 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই জোহান্সবার্গ হচ্ছে দক্ষিণ আফ্রিকা একটি শহরের নাম, যেই জোহান্সবার্গ শহর থেকে এই নিউজটি প্রকাশিত হয়েছিল। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. এখানে বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড, তিনি নিয়ে গিয়েছিলেন, লিড নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড। শ্যাকলস মানে হচ্ছে শিকল, বন্ধন, অফ অ্যাপার্থাইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বা বর্ণবাদ। বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের যে শেকল বা বর্ণবাদের যে শিকল ছিল, সেই বন্ধন ছিল, সেখান থেকে নিয়ে গেছিলেন কোথায়? টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। মাল্টিরেসিয়াল হচ্ছে বহুজাতিক, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। মানে সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে, বর্ণবাদের বন্ধন থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে নিয়ে গিয়েছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অ্যাজ মানে হচ্ছে হিসেবে, অ্যান আইকন একজন আদর্শ হিসেবে, অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন শান্তি এবং সংহতি। এই নেলসন ম্যান্ডেলাকে বলা হচ্ছে তিনি একজন শান্তি এবং সংহতির আদর্শ হিসেবে সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে নিয়ে গেছিলেন। Who came to embody the struggle for justice around the world. Who came, যিনি এসেছিলেন, to embody বাস্তব রূপ দিতে বা সাফল্যমণ্ডিত করতে, দ্য স্ট্রাগল ফর জাস্টিস ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তব রূপ দিতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, বিশ্বব্যাপী ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তব রূপ দিতে বা সাফল্যমণ্ডিত করতে একজন শান্তি এবং সংহতির আদর্শ হিসেবে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বহুজাতিক গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। এটা হচ্ছে এই পুরো লাইনটির অর্থ। দারাজ বাংলাদেশ দেশের বৃহত্তম মার্কেট প্লেস। এখানে পাবেন বিভিন্ন ক্যাটাগরির 1 কোটিরও বেশি প্রোডাক্ট। প্রিয় ব্র্যান্ডের পছন্দের সব প্রোডাক্ট কিনে প্রতিদিন লুফে নিন আকর্ষণীয় সব মূল্য ছাড়। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন রকম ভাউচার, বাই ওয়ান গেট ওয়ান অফার, ফ্রি শিপিং সুবিধা ও 0% ইন্টারেস্টে 12 মাসের কিস্তিতে পণ্য কেনার সুযোগ সহ অবিশ্বাস্য সব অফার। বিস্তারিত জানতে এবং আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সের লিংকে। দারাজ, হ্যাপি শপিং। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. Imprisoned, তিনি কারারুদ্ধ ছিলেন, কারা অন্তরীণ ছিলেন, ফর নিয়ারলি প্রায় 3 decades. ডেকেডস মানে হচ্ছে 10 বছর, মানে দশক। আ পিরিয়ড অফ 10 years। তো বলা হচ্ছে 3 decades, যে প্রায় 3 দশক পর্যন্ত কারা অন্তরীণ থাকা সত্ত্বেও কি জন্য? ফর হিজ ফাইট, তার সংগ্রামের কারণে, এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ যে সংখ্যালঘু শ্বেতাঙ্গ আছে তাদের শাসনের বা শোষণের বিরুদ্ধে সংগ্রামের কারণে তিনি প্রায় 30 বছর কারা অন্তরীণ থাকা সত্ত্বেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই হারাননি হিজ রিজলভ, তার সংকল্প, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন,
তার স্বজাতির মুক্তির জন্য যে সংগ্রামের সংকল্প থেকে কখনো তিনি সরে আসেননি, যদিও তিনি প্রায় 3 দশক মানে প্রায় 30 বছর কারা অন্তরীণ ছিলেন। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন সংকল্পবদ্ধ, টু ব্রিং ডাউন, নির্মূল করতে, ব্রিং ডাউন হচ্ছে নির্মূল করা, অ্যাপার্থেইড বর্ণবাদ। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড, তিনি বর্ণবাদকে নির্মূল করতে সংকল্পবদ্ধ ছিলেন, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধ এড়িয়ে। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, মানে উনি এমনভাবে অ্যাপার্থেইড বা বর্ণবাদকে তিনি নির্মূল করতে চেয়েছিলেন যে সেখানে যেন কোনো রকম কোনো গৃহযুদ্ধের সৃষ্টি না হয়। তিনি গৃহযুদ্ধ এড়িয়ে এই বর্ণবাদকে নির্মূল করতে সংকল্পবদ্ধ ছিলেন। His prestige and charisma helped him win the support of the world. His prestige, তার যে মর্যাদা, and charisma, তার যে সম্মোহনী শক্তি, মানে হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি টু ফ্যাসিনেট পিপল, মানে মানুষদেরকে মুগ্ধ করা বা সম্মোহিত করার যে প্রাকৃতিক গুণাবলী, হ্যাঁ, পার্সোনালিটি, সেটা তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন আদায় করতে। His prestige and charisma helped him win the support of the world. তার মর্যাদা এবং তার সম্মোহনী শক্তি তাকে বিশ্বের সাপোর্ট বা সমর্থন অর্জন করতে সাহায্য করেছিল। I hate race discrimination. আমি বর্ণবাদকে, বর্ণ বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সলি, ব্যাপকভাবে। এই ইন্টেন্সলি মানে হচ্ছে ডিপলি, প্রফাউন্ডলি, মানে খুব গভীরভাবে। হ্যাঁ, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি ব্যাপকভাবে বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যে কোনো রূপই হোক না কেন। বলা হচ্ছে বর্ণ বৈষম্যকে আমি এর যে কোনো আদলে আসুক, যে কোনো রূপে আসুক না কেন, সেটাকে আমি ব্যাপকভাবে ঘৃণা করি। এই ম্যানিফেস্টেশন মানে হচ্ছে এক্সপ্রেশন, পাবলিকেশন বা প্রকাশ যাকে বলেন। আই হ্যাভ ফৌড ইট, আমি এর বিরুদ্ধে যুদ্ধ করেছি, অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করব, অ্যান্ড উইল ডু সো, এবং আমি তাই করবো, মানে আমি যুদ্ধ করব, কি আরও যুদ্ধ করবো, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ পর্যন্ত। বলছেন যে আমি এই বর্ণবাদের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছি, আমি এখনও যুদ্ধ করব, এবং আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করব। ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা বলেছিলেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার যে অভিবাদন বক্তৃতা ছিল সেখানে বলেছিলেন, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, মানে 1994 সালে ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ কালো বর্ণের প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল, মানে তার অভিবাদন যে বক্তৃতা ছিল, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন যে I hate race discrimination most intensely and in all its manifestation. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. দারাজ বাংলাদেশ, দেশের বৃহত্তম মার্কেট প্লেস। এখানে পাবেন বিভিন্ন ক্যাটাগরির 1 কোটিরও বেশি প্রোডাক্ট। প্রিয় ব্র্যান্ডের পছন্দের সব প্রোডাক্ট কিনে প্রতিদিন লুফে নিন আকর্ষণীয় সব মূল্য ছাড়। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন রকম ভাউচার, বাই ওয়ান গেট ওয়ান অফার, ফ্রি শিপিং সুবিধা ও 0% ইন্টারেস্টে 12 মাসের কিস্তিতে পণ্য কেনার সুযোগ সহ অবিশ্বাস্য সব অফার। বিস্তারিত জানতে এবং আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সের লিংকে। দারাজ, হ্যাপি শপিং। দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। তিনি বলছেন যে টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। টাইম ফর দ্য হিলিং, সারানো, হিলিং হচ্ছে সারানো, রিকভারি, কোন রোগ সারানো যেটা বলছে। টাইম ফর দ্য হিলিং অফ ওন্স মানে ক্ষত সারানোর সময় হ্যাজ কাম, আসছে, মানে আমাদের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেই অসুখ, আমাদের যে অসুখ রয়েছে, রোগ রয়েছে, সেটাকে সারানোর সময় চলে আসছে। এখানে এই ক্ষত বলতে নেলসন ম্যান্ডেলা বুঝাচ্ছেন যে তাদের দেশে যে বর্ণ বৈষম্য, যে বৈষম্যের শিকার হচ্ছে মানুষ, সেটাকে বোঝাচ্ছেন। দ্য মোমেন্ট টু ব্রিং দ্য chasms that divided us has come. দ্য মোমেন্ট মানে এখানে এটাও টাইমের একটি সিনোনিম হিসেবে ব্যবহার করেছে। সময়, টু ব্রিজ দ্য chasm, মানে হচ্ছে গ্যাপ, ফারাক, ব্যবধান। হ্যাঁ, বলা হচ্ছে এই ব্রিজ মানে সেতু, বন্ধন তৈরি করা। টু ব্রিজ এটা কিন্তু নাউন, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm, আমাদের মধ্যে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপে সেতু বন্ধন তৈরি করার, দ্যাট ডিভাইডেড আস, যে নাকি আমাদেরকে
বিভক্ত করে রেখেছে, মানে আমাদেরকে বিভক্তকারী যেই গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে সেতু বন্ধন তৈরি করার সময় হ্যাজ কাম, চলে এসছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অ্যান অনার, এটা এমন একটা সম্মান হি শেয়ার্ড, যেটা তিনি ভাগ করে নিয়েছিলেন উইথ FW ক্লার্ক, FW ক্লার্কের সাথে তিনি এই সম্মানটি বা এই পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছিলেন, মানে তারা দুজন যৌথভাবে এই নোবেল প্রাইজটি পেয়েছিলেন। FW ক্লার্ক হচ্ছেন দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হচ্ছেন একজন শ্বেতাঙ্গ সাদা বর্ণের আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে নাকি তাকে মুক্ত করেছিল, মানে হু হ্যাড ফ্রিড নেলসন ম্যান্ডেলা ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, মানে 3 বছর আগে যেই FW ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন সেই FW ক্লার্ক। তারা দুজনেই নোবেল প্রাইজ পেয়েছিলেন 1993 সালে, তার ঠিক 3 বছর আগে মানে 1990 সালে FW ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এবং বর্ণবাদের নির্মূল করার জন্য, বর্ণবাদকে নিশ্চিহ্ন করার জন্য তারা দুজন আলোচনা করেছিলেন, আর এই কারণেই তারা দুজন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।